আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আলোচনা করব গ্রেপ্তারি পরোয়ানা সেকশনের ৭৯ থেকে ৮৬ ধারা। ৭৯ ধারায় বলা হয়েছে, নির্দেশিত পুলিশ অফিসার তার অধীনস্থ অপর কোনো পুলিশ অফিসার দ্বারা তামিল করাতে পারেন। এখানে থানায় যখন কোন অফিসার ইনচার্জের নামে বা পুলিশ অফিসারের নিকট যখন নির্দেশিত পরোয়ানা যায় তখন সেই পুলিশ অফিসার অথবা অন্য কোনো পুলিশ অফিসার দ্বারাও সেই পরোয়ানা কার্যকরী করানো যায়। এটা হলো ৭৯ ধারা। ৮০ ধারায় কি বলা হয়েছে? যাকে গ্রেপ্তার করা হবে প্রয়োজন বোধে তাকে গ্রেপ্তারি পরোয়ানা সারমর্ম অবহিত করবেন এবং দেখাবেন। ৮০ ধারায় সহজ কথা বুঝতে হবে যে যাকে গ্রেপ্তার করা হবে প্রয়োজন বোধে তাকে গ্রেপ্তারি পরোয়ানা সারমর্ম তাকে বলতে হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানাটা তাকে দেখাতে হবে। ৮১ ধারায় কি বলা আছে? গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত আসামিকে অত্র আইনের ৭৬ ধারা ব্যবস্থা সাপেক্ষে পরোয়ানা প্রদানকৃত আদালতে হাজির করবেন এবং গ্রেপ্তারি পরোয়ানা ফেরত দিবেন। মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে ৮১ ধারার আলোচনায় ছোট করে বুঝতে হবে যে ৮১ ধারায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবিলম্বে বিজ্ঞ আদালতে হাজির করতে হবে। এটা হলো মূল কথা। ৮২ ধারায় কি বলা আছে? ৮২ ধারায় বলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। ৮২ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। এখন আসি ৮৩ ধারায়। ৮৩ ধারায় কি বলা আছে? যে ৮৩ একে বলা আছে, এখতিয়ারের বাইরে কার্যকরী করতে হলে উক্ত সীমারেখার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে প্রেরণ করতে হবে। আমরা সবাই জানি যে এখতিয়ারের বাইরে কোনো পরোয়ানা পাঠাতে হলে সেটা ওই সীমারেখার ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার বা পুলিশ কমিশনার মহোদয়ের নিকট ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে প্রেরণ করতে হয়। ৮৩(২) কি বলা আছে? যে ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার পুলিশ কমিশনার পরোয়ানা প্রাপ্ত হবেন তিনি তার উপর নিজের নাম সহি করবেন এবং সম্ভব হলে তা কার্যকর করাবেন। এখন আসি ৮৪ ধারায়। এখতিয়ারের বাইরে কার্যকর করার জন্য পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। এখানে ৮৪(২) বলা আছে যে নিজ এলাকার বাইরে পরোয়ানা তামিল করতে হলে উক্ত এলাকাধীন পুলিশ অফিসারের নিকট হতে পরোয়ানার উপর সাক্ষ্যসহ লিখিত নির্দেশ দিবেন এবং তথায় পরোয়ানা তামিল করবেন। ৮৪(৩) বলা আছে, এরূপ নির্দেশ বিলম্বে গৃহীত হলে বা বিলম্বে গৃহীত হওয়ার সম্ভাবনা থাকলে নির্দেশ ছাড়াই তা করতে পারেন। ৮৫ ধারায় যেটা বলা আছে যে এরূপ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার পর অত্র আইনের ৭৬ ধারা সাপেক্ষে নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের নিকট হাজির করতে হবে। আর ৮৬ ধারায় বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিবার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। এটা ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ আদালতের এখতিয়ার, এখানে পুলিশ অফিসারের কোনো এখতিয়ার নেই। তো আশা করি ৭৯ থেকে ৮৬ পর্যন্ত ধারাগুলো বুঝতে পেরেছেন। আমি বইয়ের ভাষায় আপনাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি, পরে আবার সেটার ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দয়া করে। আসসালামু আলাইকুম।